তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করাবো, কারণ সামনে তোমাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, মিসলেনিয়াস বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে। সেই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে মাথায় রেখেই এই কয়েকটা অঙ্ক তোমাদেরকে আমি প্রোভাইড করছি। দেখো, প্রথম প্রশ্নে রয়েছে একটি সংখ্যাকে 63 দ্বারা ভাগ করলে ভাগশেষ 45 থাকে। সংখ্যাটিকে 21 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে ধরি একটি সংখ্যা এক্স, বলছে এই এক্সকে যদি আমি 63 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? বলছে 45 থাকবে। এবার ওই সংখ্যাটিকে 21 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? মানে এই যে এই সংখ্যা, একে যদি আমি আবার 21 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? অ্যাকচুয়ালি দেখো, 45-এর থেকে 21টা কিন্তু ছোট, তাহলে অবভিয়াসলি একে এই সংখ্যাটিকে যদি আমি 21 দ্বারা ভাগ করি যা হবে, এই সংখ্যাটাকে যদি আমি এই 63-র যে ভাগশেষ 45 থাকলো তাকে যদি আমি 21 দ্বারা ভাগ করে দিই, একই জিনিস, ঠিক না? তাহলে দেখো 2 1 2, 2 2 4, কত পড়ে থাকলো? 5 থেকে 2 বাদ গেলে 3। তাহলে 21 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে আমাদের অপশন ডি, অ্যান্সার 3। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। এক সেকেন্ড। দেখো, বলছে 2 নম্বর অঙ্কে 6 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে, প্রথমত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 2 3 4 5 6, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 5 7 12 ও 15 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যথাক্রমে 2 4 9 ও 12 অবশিষ্ট থাকে। ফার্স্ট যেটা দেখো, এই ধরনের লসাগু গসাগু যে অঙ্কগুলো থাকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। 5 আর 2 এর গ্যাপিং কত? 5 থেকে যদি 2 গ্যাপ বাদ দিই তাহলে দেখো 3। এই 7 থেকে 4 বাদ গেলে গ্যাপিং 3। আবার এই 12 থেকে যদি এই 9 বাদ দিই, বা 12 আর 9 এর গ্যাপিং, তবুও কিন্তু আমরা 3 পাচ্ছি। তাহলে বারবার যদি দেখো তাহলে গ্যাপিং কিন্তু আমাদের ওই 3ই থেকে যাচ্ছে। ক্লিয়ার? 3 গ্যাপটা রেখে দাও। তাহলে 6 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে যদি আমি 5 7 12 15 দ্বারা ভাগ করি তাহলে এই 5 7 আর 12 আর 15 তুমি লসাগু করে দাও, এলসিএম করো। 5 7 12 আর 15, তাহলে 5 7 12 15 এলসিএম দেখো কত আসছে। দেখো 5 7 12 যদি এলসিএম করতে যাই, তুমি এখানে ইজিলি 3 দিয়ে করতে পারো। 5 7 3 4 12, 3 5 15, 5 দিয়ে করে দাও। 5 1 5 7 4 5 1 5, ঠিক আছে? তাহলে কত আসছে? 3 5 15, 15কে যদি আমি 7 দিয়ে গুণ করি 105, আবার ওই 105কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আসছে আমাদের 420। দেখো, তাহলে এখানে 420 দিয়ে যদি আমি এই 6টা 9কে ভাগ করি, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 420 দিয়ে 6টা 9কে ভাগ করার মানে যা, 5 7 12 15 দ্বারা ভাগ করার মানেও তা। 2 দিয়ে যদি করি, দেখো 2 0 0, 2 2 4, 4 2 8, 840। তাহলে 9 নামলো, 9 থেকে 4 বাদ গেলে 5 নামলো, 9 থেকে গেলে 15। এর তারপরে এই 9টা নেমে গেল। 3 দিয়ে করো, 3 0 0, 3 2 6, 3 4 1260। 9 নামলো, 9 থেকে 6 বাদ গেলে 3 নামলো, 5 থেকে 2 বাদ গেলে 3 নামলো, ঠিক আছে? তারপর আর একটা 9 তুমি এখানে নামাতে পাবে, নামাও। এখানে 8 দিয়ে করো, 8 0 0, 8 2 16 6, হাত থাকলো 1, 4 8 32, আর 1 33। তাহলে 9 থেকে 6 বাদ গেলে 3, পড়ে থাকলো 9, এখানে 9। তাহলে দেখো 399 কিন্তু আমাদের লাস্ট ভাগশেষ। তার মানে এই যে 6টা সংখ্যা, এই 6টা সংখ্যার যে 6টি 9 থেকে যদি 399 আমি যদি বাদ দিয়ে দিই তাহলে 420 দ্বারা আমার ভাগটা কিন্তু মিলে যায়। 399 তুমি এখানে বাদ দিয়ে দাও। 9 থেকে 9 বাদ গেলে 0, 9 থেকে 9 বাদ গেলে 0, 9 থেকে 3 গেলে 6,
তারপরে 3টে 9 তুমি কিন্তু এখানে বসিয়ে দাও। তার মানে এই 420 দ্বারা যদি আমি এই 999600কে আমি ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে, কারণ এখানে 399 ভাগশেষ আমি কিন্তু বিয়োগ করে দিলাম। এবার দেখো এখানে ডিফারেন্স কিন্তু আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে 3 রইল, ঠিক আছে। তাহলে এইখানেও কিন্তু 3 থাকবে ভাগশেষ, ওই জন্য 3টাকে এখানে তুমি মাইনাস করে দেবে অলওয়েজ। তাহলে হবে 7, হাতে থাকলো 1, 10 থেকে 3 বাদ গেলে 7, হাতে থাকলো 1, 10 থেকে 1 বাদ গেলে 9, হাতে থাকলো 1, 6 থেকে 1 বাদ গেলে 5, 9999597 হচ্ছে তোমাদের অ্যান্সার। 9999597 অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর। মানে 5, 7, 12 ও 15 দ্বারা যদি আমি 9999597কে ভাগ করি আলাদা আলাদা করে, তাহলে 2, 4, 9 ও 12 পাবো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। বলছে 3 নম্বরে 24 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে, অ্যাসিডের কথা বলেছে, জল নয়, নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:9। চলো ভেরি গুড। তাহলে 24 লিটার এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিশ্রণ। কিসের মিশ্রণ? এই মিশ্রণে রয়েছে জল প্লাস অ্যাসিড। তাহলে এই দুটোকে আমি যদি ভাগ করে দিই, এখানে লিখে দিলাম জল আর এখানে লিখে দিলাম অ্যাসিড, দুটোকে ভাগ করে দিলাম। বলেছে 24 লিটার মিশ্রণে 1:5 অনুপাতে কি আছে, জল ও অ্যাসিড। 1:5 অনুপাত মানে হচ্ছে 24/1 + 5, 5 আর 1 6 × 1, যেহেতু অ্যাসিড। তাহলে একটু শিখিয়ে দিই, এগুলো কিন্তু তোমরা জানো, তবুও আমি দেখিয়ে দিই। 4, 6, 24 মানে 4 1 4 লিটার হচ্ছে কি বলতো, এটা হচ্ছে জল। অনুরূপভাবে আমি যদি অ্যাসিড বের করতে যাই তাহলে 24 ইন্টু কী হবে, তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে বাই 6, তাহলে 4, 6, 24, 4, 5 20 লিটার কি বলতো, এটা 20 লিটার হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে জলের পরিমাণ হচ্ছে কত, 4 লিটার, আর অ্যাসিডের পরিমাণ হচ্ছে 20, কারণ কি এখানে আমরা 1:5 অনুপাতে এটাকে ভাগ করেছি, এটা বলাই রয়েছে। এবার বলছে ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে, আমাকে কি জল ঢালতে বলেছে, আমাকে জল ঢালতে বলেনি, তাহলে আমি এখানে জলটাকে কনস্ট্যান্ট রেখে দেবো 4। অ্যাসিড ঢালে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:9। চলো ভেরি গুড, 1:9। দেখো এখানে এইটা বের করতে বলেছে অ্যাসিড, না সরি এইটা বের করতে বলেনি, আমি একটু ভুল বললাম। বলছে যে কত লিটার অ্যাসিড মেশাতে হবে সেটা বের করতে পারে, মানে 20 পর এর সঙ্গে কত লিটার অ্যাসিড মেশাবো, ঠিক আছে। দেখো 1:9 অনুপাত তখনই হবে যখন আমি এই 1কে 4 দিয়ে গুণ করব, তাহলে 4কে কত পেলাম 4, ওই জন্য 4 এখানে বসিয়ে দিয়েছি। তাহলে অনুরূপভাবে একেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 9 36, তাহলে অ্যাসিডের পরিমাণ হয়ে গেলো 36। তাহলে আমি অ্যাসিড মেশালাম কত, 20 থেকে বেড়ে 36 কত বাড়লো, 16 বাড়লো, ঠিক আছে। 1:9 তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আর 1:5 তো আগে বুঝিয়ে দিয়েছি। তাহলে যেহেতু আমাকে জলটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে এই 4টা এখানে 4 থাকবে, তাহলে 1:9 হলে 4 1 4 হয়, তাহলে একেও 4 দিয়ে গুণ করে 36, তাহলে 20 লিটার অ্যাসিডটা 36 হলো, কত বাড়লো 16 বাড়লো। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি। চলো পরবর্তী প্রশ্ন দেখব। চার নম্বর প্রশ্নে বলেছে 12 জন ব্যক্তি, আচ্ছা অ্যাভারেজের অঙ্ক এটা, ওকে, খুব অ্যাভারেজের অঙ্ক এটা, খুব গুরুত্বপূর্ণ। 12 জন ব্যক্তির মধ্যে প্রথম 11 জন, দেখো প্রথম 11 জন, কিন্তু এখানে 12 জন বলেছে, ব্যক্তির গড় ওজন 95 কেজি। আচ্ছা 12তম ব্যক্তির ওজন 12 জনের গড় ওজন অপেক্ষা 33 কেজি বেশি হলে 12তম ব্যক্তির ওজন কত? খুব ভালো অঙ্ক। প্রথম কথা তোমাদেরকে আমি অ্যাভারেজের একটা নিয়ম বলে দিই। অ্যাভারেজের নিয়ম কি? অ্যাভারেজের নিয়ম যদি জানো তাহলে এই অঙ্কটা তোমরা করে দেবে। অ্যাভারেজের নিয়ম হচ্ছে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম অফ নাম্বারস, ওকে, বাই কোয়ান্টিটিজ অফ নাম্বারস। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? মানে যতগুলো অ্যাভারেজের সংখ্যা দেওয়া থাকবে তার হচ্ছে এখানে যোগফল, আর এখানে যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যা।
তাহলে আমরা কি পাবো, অ্যাভারেজটা পেয়ে যাব। তাহলে ধরি 12তম ব্যক্তির গড় ওজন কত ধরবো আমরা, x ধরলাম। অতএব 12 জনের, ঠিক আছে, মোট ওজন কত বেরাবে। 12 জনের যদি আমরা মোট ওজন বের করতে যাই, তাহলে আমাকে কী করতে হবে, 11 জন আমাদেরকে বলেছে, 11 জনের তোমার মোট ওজন কত, 11 ইন্টু 95। মোট ওজন বের করতে গেলে গড় ওজনের সঙ্গে সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 ইন্টু 95 প্লাস আমি 12তম ব্যক্তির গড় ওজন কত ধরেছি, x, তাহলে আমি xই রেখে দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি মোট ওজন না করে গড় ওজনটাই আমি বের করে নিই ডাইরেক্ট, তাও হবে 12 জনের গড় ওজন। কারণ হচ্ছে আমি 11কে 95 গুণ করলেই আমি সাম অফ নাম্বারস পেয়ে যাচ্ছি। তার সঙ্গে আমি যেহেতু 12তম ব্যক্তির গড় ওজন x ধরেছি, তার জন্য x বসিয়ে দিলাম, বাই কত হবে, কোয়ান্টিটিজ অফ নাম্বার, কতজন রয়েছে, 12 জন রয়েছে, কারণ এই এক্সট্রাও তো একজনের মধ্যে পড়ে, এই একজন, এখানে 11 জন, তাহলে এখানে লিখে দিলাম আমি 12, ঠিক আছে। চলো, তাহলে অ্যাভারেজ কত, x যদি অ্যাভারেজ হয়, ধরি 12তম ব্যক্তির গড় ওজন x, ওকে, তাহলে এখানে আমি x লিখে দিলাম 12তম ব্যক্তির ওজন, প্লাস কত হবে, 11কে যদি 95 দিয়ে গুণ করি কত হবে, দেখো 95কে যদি 11 গুণ, 5 1 5, 5 1 5, 9 1 9, 9 1 10, 5 14 14, 4 হাতে থাকলো 1, 9 1 10, 1045। তাহলে এখানে পেলাম আমি 1045 প্লাস এই এক্সটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর বলেছে 12 জনের গড় ওজন অপেক্ষা 33 কিলো বেশি, কার, 12তম ব্যক্তির, যা আছে এখানে তুমি 33 কিলো ওজন বেশি বসিয়ে দাও, বাই কত লিখবে এখানে বলো তো, 12, ক্লিয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 12কে যদি 33 দিয়ে আমি গুণ করে দিলে কত হচ্ছে, 3 দুগুণী 6, 3 একে 3, 3 দুগুণী 6, 3 9, 3 একে 3, 396, 1045 প্লাস x প্লাস 396, কিন্তু এখানে 12x হবে বাই 12, ওকে। এটাকে আমি ক্যালকুলেট যদি করি, 5 আর 6 11, 1 হাতে থাকলো 1, 9 আর 1 10, 4 4 14, 4 হাতে থাকলো 1, 3 আর 1 4, 1441 প্লাস 12x বাই 12, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাকে আমি একটু মিটিয়ে দিচ্ছি, নাহলে অঙ্ক হবে না। দেখো, এইটাকে আমি একটু এখানে নিয়ে আসছি। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, 1441 প্লাস 12x বাই 12। তাহলে এটাকে যদি আমি 12x করি সমান সমান 14441 প্লাস 12x, তাই তো নাকি, এক সেকেন্ড, না এখানে 12xটা না, এখানে 12x তো হবে না, কারণ একটু কারেকশান হবে, কারণ হচ্ছে এখানে 1 দিয়েই তো যাবে, তাহলে এখানে 12x কোনো মতেই হচ্ছে না, সরি, এখানে 12x হবে না, 1 এখানে xই হবে, কারণ হচ্ছে এটা তো একটাই ডিজিট না, 1045 প্লাস 1, তাহলে 12x যদি এটা হয়, তাহলে 12x থেকে 1x বাদ গেলে হচ্ছে 11x ইজ ইকুয়াল টু 1441। তাহলে আমরা পাবো x এর ভ্যালু 1441 বাই 11। তাহলে x হচ্ছে কত পাবো, এখানে যদি কাটি তাহলে হচ্ছে 11 একে 11 আর 34, 3 11 33, আবার হচ্ছে 11 একে 11 131। x এর মান কি পাবো, 12তম ব্যক্তির ওজন 100, আমরা 31 পাবো, ক্লিয়ার। দেখো এখানে অপশন বি অ্যান্সার। একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে 12xটা কিন্তু হচ্ছে না, তার কারণ হচ্ছে এইখানে আমি যখনই মানে করতে গেছিলাম 12 দিয়ে কে গুণ করে দিয়েছিলাম, কিন্তু 12 দিয়ে তো গুণ হবে না, কারণ 12 একে 12, 1045 প্লাস xই হবে, 12 সঙ্গে শুধু 33-এর গুণ হবে।
তাহলে সঠিক উত্তর এখানে পেয়ে গেলাম আমি এক্স এর মান 131 কিলো। ওকে, 12তম ব্যক্তির ওজন, কারণ আমি প্রথমে ধরি 12তম ব্যক্তির গড় ওজন ধরেছিলাম এক্স। ঠিক আছে, ওকে। আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্লাস এক্স 12তম ব্যক্তির ওজন, ওই জন্য এক্সের মান হচ্ছে 131। চলো পরবর্তী প্রশ্ন আমি দেখে নিই। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর পরে যখন তার আয় 20% বৃদ্ধি পেল তখন সে পূর্বের মতোই সঞ্চয় করতে পারে, তাহলে তার ব্যয় বৃদ্ধির শতকরা হার কত? এক ব্যক্তি আয়ের 10% সঞ্চয় করতে পারে, তাহলে তার আয় আমি ধরি তার আয় কত? খুব সোজা অঙ্ক, ধরি আয় তার 100, তাহলে সঞ্চয় যদি সে করে 10%, তাহলে সঞ্চয় কত করছে? 10। তাহলে ব্যয় কত করছে? সে ব্যয় করছে 100 মাইনাস 100 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 90, তাহলে ব্যয়। এবার বলছে কিন্তু 2 বছর পর যখন তার আয় 20% বৃদ্ধি পেল, তাহলে বর্তমান আয় করে দাও কত? 20% যদি বৃদ্ধি হয় 100 থেকে 120 হলো, কিন্তু যখন সে পূর্বের মতোই সঞ্চয় করে, তাহলে পূর্বের মতো যদি সঞ্চয় করে তার সঞ্চয় কত? তাহলে পূর্বের মতো সঞ্চয় করলে তার সঞ্চয় সেই সেমই থাকবে, 10 থাকবে। ঠিক আছে, তাহলে ব্যয় কত থাকবে? তাহলে ব্যয় হবে 120 থেকে 10 বাদ দাও, কত ব্যয় হবে? 110। তাহলে তার ব্যয় বৃদ্ধির শতকরা হার, তাহলে ব্যয় বৃদ্ধি কত হচ্ছে? 90 থেকে যদি 110 হচ্ছে তার ব্যয় বৃদ্ধি, তাহলে কত টাকা বাড়লো? 20 টাকা বাড়লো। তাহলে অতএব ব্যয় বৃদ্ধির পরিমাণ কত? 110 মাইনাস 90 সমান 20। ওকে, এই যে ব্যয় বৃদ্ধির পরিমাণ 20 টাকা, তাহলে ব্যয় বৃদ্ধির হার আমাকে বলেছে শতকরা হার, তাহলে ব্যয় বৃদ্ধির আমি যদি শতকরা হার করতে যাই, কত বেড়েছে? 20। কততে বেড়েছে? 90 এ বেড়েছে। ইনটু যদি 100 করে দিই, তাহলে তুমি এটাকে কেটে দাও 2, তাহলে হচ্ছে 200/9। 200/9 মানে হচ্ছে 22.2/9। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ, 22.2/9। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, প্রতিনিয়ত জেনারেল স্টাডিজ, ইংলিশ, রিজনিং, ম্যাথের আপনারা এই ধরনের ভিডিও পেতে থাকবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।